হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আমার ঠান্ডা লেগেছে, বুঝতে পারছো কথা শুনে। তো একটু কাশিও হচ্ছে, শরীরটা অল্প একটু খারাপ। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন আগের একটা ভ্লগ। আসলে এই ভিডিওটা যখন করা হয়েছিল তখন আমি ছিলাম না, আর আমার ভাইয়ের বউ বর্ষা, তোমাদের অনেকবার বলেছি বর্ষার কথা, তো ও আর কি একটু একটু তুলে রেখেছিল, তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, অনেক দিন মানে অনেকটা দেরি হয়ে গেল, প্লিজ কিছু না মনে করে একটু মানিয়ে নিও। তো এটা হচ্ছে আমার পিমনি যখন ওর মামার বাড়িতে ছিল, মানে বর্ষার মায়ের বাড়িতে যখন ছিল ওরা, তখনকার ভিডিও। তো আজকে হচ্ছে মানে সেদিন ওকে আর কি আনতে গেছিলো, তো সেই জন্যই এত তোড়জোড়। আমার মায়ের বাড়ি থেকে সবাই গেছিলো আনতে, আর সেই দিনই হয়েছিল আমার চিকুর এক্সাম, তো সেই জন্য হচ্ছে আমি যেতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আমি তো যেতে পারিনি, কিন্তু তার একটু একটু করে ক্লিপ তুলে রেখেছিল বর্ষা, সেইটুকু আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি, আর এটা স্মৃতি হিসাবে তোলা থাকবে আর কি। তো এটা হচ্ছে আগের দিন সন্ধেবেলা, আর এখানে সবজি টবজি কাটা হচ্ছে। পিমনি ঘরে ঘুমাচ্ছে দেখালাম, আর এইদিকে ওই যে হয় না ভোজের বাড়িতে আগের দিন রাতের বেলা কিছু কিছু রান্না এগিয়ে রাখে, তো সেই সবই আজকে আর কি রাতের বেলা করা হচ্ছে। তো এর পরের দিন সকালবেলা পিমনি আমার মায়ের বাড়ি চলে যাবে, মানে পিমনি নিজের বাড়ি চলে আসবে, মামার বাড়িতে ছিল এতদিন, অনেক দিন আগেরই ভিডিওটা। তো এত দিনে আমি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছি। আর এই দেখো সকাল হয়ে গেছে, তো রান্না বান্নাটা হচ্ছিল বর্ষার এক কাকার বাড়িতে, মানে বর্ষাদের পাশেই বাড়িটা, তো সেই বাড়িতে আর কি এসেছে ও, আর তোমাদের সঙ্গে শেয়ার করছে একটু। তো কি কি রান্না হয়েছিল সেটা আমি বলতে পারবো না, কারণ কি আমি তো যাইনি, আর কি কি হয়েছিল শুনেছিলাম কিন্তু ভুলে গেছি। আর এখানে কিন্তু পনির ভেজে নেওয়া হচ্ছে, এইটুকু আমি দেখে বুঝতে পারলাম শুধু। আসলে আমার হয়েছিল চিকুর এক্সাম সেদিন, তো সেদিন থেকে এক্সামটা শুরু হয়েছিল, তো সেই জন্য আমার আর যাওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন হচ্ছে পিমনি অন্নপ্রাশন, আর আমি যাব তোমাদের সঙ্গে, কিন্তু সেগুলো সবটা শেয়ার করব ভেবেছি, দেখা যাক কতটা হয়। তো এই দিকে দেখো, এটা হচ্ছে বর্ষাদের বাড়ি, তো বাইরে থেকে আর কি একটু বাড়িটা দেখাচ্ছিলাম। আর এই আমাদের গাড়িটা ঢুকে পড়েছে, এটা আমাদের গাড়ি, হয়তো চিনতে পারছো। আমার শাশুড়ি, শ্বশুর, ননদ, দিদা শাশুড়ি অনেকেই গেছিলো। আমার মায়ের বাড়ি থেকে আমার পিসিরা গেছিলো, তারপরে আমাদের মানে পাড়ার আরও কাকিমা, জেঠিমা, দিদি, হ্যাঁ অনেকজনেই আর কি ছিল। বুঝতে আছে দাঁড়াও, তাকে ভিডিও করালি, নাহলে তো হবে না। দিদি তো দেখতে আসতে পেলো না, দেখতে পেয়েছে না। ওই একটা আসছে, আর একটা আসছে। ওই দেখো, আসবে না না চালা কাছে তোর সাথে থাকে। তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু বসে সবাই মিলে আবার বেরিয়ে পড়েছে দুটো গাড়ি নিয়েই ঘুরতে। তো বর্ষার মায়ের বাড়ি হচ্ছে গনপুর, আর ওখানে দারুণ সুন্দর সুন্দর কিন্তু ঘোরার জায়গা আছে, ঘোরার জায়গা বলতে মন্দির আছে, ফরেস্ট আছে। তো সবাই মিলে দেখো যাচ্ছে, কত অনেকজন দুটো গাড়ি করে যাচ্ছে, মানে আমাদের বাড়ি থেকে যতজন গেছে তারা তো গেছেই, তার সঙ্গে আবার বর্ষার মায়ের বাড়ির কেউ কেউ গেছে শুদ্ধ। তো সবাই মিলে আর কি ঘুরতে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে একটা মন্দির, এই মন্দিরটা আমি গেছিলাম, আর আগে কিন্তু তোমাদের সঙ্গে একবার শেয়ারও করেছিলাম।
তো সব জায়গা আমিও নিজে যাইনি, আর এটা একটা অন্য মন্দির, তো একটু একটু করে যেখানে যেখানে গেছে একটু একটু করে আর কি তুলে রেখেছে। তো রেখেছিল, একটা স্মৃতি হিসাবে রেখে দিলাম আমি। আর তারপরে ওখান থেকে আবার ফরেস্টে গেছিলো, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো সাথে থাকো, পুরোটা দেখতে থাকো। আমি যদি যেতাম তাহলে আমি আরও ভালোভাবে শেয়ার করতে পারতাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো যেহেতু আমি যাইনি, তো সেই জন্য যতটা আর কি ও তুলে রেখেছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটাও একটা মন্দির, আর ওদের ওখানে কিন্তু অনেকগুলোই মন্দির আছে। তো এখানে দেখো শিব ঠাকুর আছে ভেতরে আর কি, একটু জুম করে দেখিয়েছে। আর তারপরে হয়তো মন্দির থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় যাচ্ছে, মানে ফরেস্টের ভেতর দিয়ে হয়তো। খুব ভালো লাগে জায়গাটা। আর গরমের দিনে যখন খুব রোদ্দুর হয় ওই টাইমে তো এখানে যাওয়ার অনেক আনন্দ আলাদাই। আমি গেছিলাম গরমের টাইমে গেছিলাম তখন। সব লক্ষ্মীপুর আছে সব, বাপরে। তো সবাই তো বারবার যেতে পারবে না, তো সেই জন্যই সবাইকে নিয়ে আর কি গেছে ঘুরতে। সবাই একটু আর কি দেখে আসতে পারলো। তো যাই হোক, তারপরে বাড়ি আসার পর আবার দুপুরবেলার খাওয়া দাওয়া হয়েছিল, সেসব আর কোনো কিছুই ও তুলে রাখেনি। তো পিমনিকে তো তোমরা একবারও দেখতে পাওনি সকাল থেকে, তো পিমনিকে দাঁড়াও দেখতে পারবে। পিমনি আজকে যাচ্ছে হচ্ছে ওর বাড়ি, মানে ওর বাবার বাড়ি, নিজের বাড়ি, যাই বলো না কেন। তো এইদিকে রান্না হচ্ছিল, এইটা মনে হয় আরও আগের ভিডিও। তো যাই হোক বন্ধুরা, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। আর এই দেখো পিমনি তো এখন কত বড় হয়ে গেছে, কাঁদছে এখানে আবার। তো এখন তো অনেক বড় হয়ে গেছে, বসতেও শিখে গেছে। আর দুদিন পরে ও তো ভাতও খাবে, ওর আর দুধ খেতে ভালো লাগে না, তো বসে বসেই ও ভাত খাবে। আমি যাব মায়ের বাড়ি আর তোমাদের সঙ্গে শেয়ার করব পিমনি কতটা বড় হয়ে গেছে। আর এই যে দেখো বর্ষা পিমনিকে নিয়ে আছে আর কি। তো বন্ধুরা এতটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর বাড়ি যাওয়ার কিছু শেয়ার করা হয়নি। তো